আজকে আমি আমাদের ছাদ বাগান থেকে টমেটো পেড়ে নেব। টমেটো পেড়ে নিয়ে টমেটোর চাটনি এছাড়াও ঢেঁড়স দিয়ে একটি ইউনিক রেসিপি তৈরি করব। এছাড়াও একটি দুর্ঘটনা ঘটেছিল, তা আপনাদের সাথে শেয়ার করব। সবাই সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে অবশ্যই দেখবেন। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমি কিন্তু ফার্স্টেই টমেটোগুলো স্লাইস করে কেটে নিয়েছি। এখন আমি চুলায় জাল ধরিয়ে নেব। আমি কিন্তু এখন সুপার সামনে একটু আগুন দিয়ে খেলছিলাম আগুন দিয়ে। তো এখন কিন্তু আমি চুলায় জাল ধরিয়ে নিচ্ছি। চুলায় যখন ভালোভাবে জাল ধরবে তখন চুলা গরম হয়ে গেলে কড়াইটাতে আমি কিন্তু দিয়ে দেব রসুন কুচি। এখন আমি সরিষার তেল দিয়ে নিচ্ছি, যেহেতু এটা টমেটোর চাটনি এই কারণে। তো এখন আমি এখানে শুকনো মরিচ, তেজপাতা এগুলো অ্যাড করে নিব। অ্যাড করার পর আমি কিন্তু এখানে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার কিন্তু আমি পাঁচফোড়ন অ্যাড করে নিব। তো এরপর কিন্তু আমি আবারও নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে নিয়ে দেন এখানে কিন্তু আমি সরিষা দিয়ে দিচ্ছি। এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। এখন কিন্তু আমি টমেটোগুলো দিয়ে দেব। এখন এখানে আমি লবণ হলুদ অ্যাড করে নিব। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী অ্যাড করতে পারবেন এখানে। এখন কিন্তু আমি আবারও নেড়ে চেড়ে নেব। এখানে নেড়ে চেড়ে নিচ্ছে। এখানে কিন্তু এটা সিদ্ধ করতে হবে, ভুলেও কিন্তু এখানে পানি ইউজ করা যাবে না, কারণ টমেটোতে কিন্তু এমনিতেই পানি ওঠে। এরপর কিন্তু আমি এখানে চিনি অ্যাড করে নিব। চিনি অ্যাড করার পর নেড়ে চেড়ে নিব। আর চিনি অ্যাড করার পর কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। এখন আমি নেড়ে চেড়ে নিচ্ছিলাম। এদিকে শোভা আমাকে বলতেছিল যে আন্টি এগুলো হইতে কতক্ষণ সময় লাগবে। তো এরপর কিন্তু আমি এখানে আদা কুচি অ্যাড করে নিচ্ছি। আমি কিন্তু ভুলে গিয়েছিলাম। এরপর শোভা আমাকে মনে করিয়ে দিয়েছে। এরপর কিন্তু আমি আলাদা পাত্রে ডাল ভিজিয়ে রাখলাম। এইটা ইউনিক রেসিপি তৈরি করার জন্য। এবার কিন্তু আমি দুধের প্যাকেটের গুঁড়া দিয়ে নিচ্ছি এখানে টমেটো চাটনির সঙ্গে। এখন কিন্তু আমি এটা ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে, কারণ এটা কিন্তু দলা পেকে যেতে পারে। এরপর কিন্তু আমি এখানে লাস্টে মশলার গুঁড়া অ্যাড করে নিব। এখানে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নেওয়ার পর এটা কিন্তু নামাতে হবে। এরপর কিন্তু আমি দুইটা ডিম ভেজে নেব। এই কারণে আমি ডিম দুটি ভাজবো। এখানে কিন্তু একটা দুর্ঘটনা ঘটে গিয়েছিল ডিমটি ভাজতে। তো এরপর আমি কিন্তু কড়াইটা চুলায় দিলাম। চুলায় দেওয়ার পর যখন এটি গরম হয়ে যাবে তখন কিন্তু আমি তেল দিয়ে নিচ্ছিলাম। এরপর আমি কিন্তু ডিমটি দিয়ে দিব। তো দেওয়ার পরে এখানে এমন একটি দুর্ঘটনা ঘটেছে যে নতুন কড়াই সহ তেল সহ ডিম সহ সব চুলায় পড়ে নষ্ট হয়ে গেছে। এরপর কিন্তু আমি আলাদা একটি কড়াই নিয়েছি। কড়াই নেওয়ার পর আবার সেখানে ডিম ভেজে নিলাম। এরপর ডিম নামানোর পরে কিন্তু আমি এখানে পেঁয়াজ, মরিচ, তারপরে রসুন কুচি করা সব কিছুই দিয়ে নিচ্ছি। তেল দিয়ে নিলাম, তেজপাতা, তারপর পাঁচফোড়ন সব কিছু দিয়ে নিয়ে ভেজে নিয়ে এখন কিন্তু আমি ঢেঁড়সগুলো অ্যাড করে নেব। এরপর আবারও আমি নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পর লবণ হলুদ দিয়ে নিলাম। এরপর আবারও নাড়াচাড়া করতেছি আমি। এরপর কিন্তু আমি এখানে ঢাকা দিয়ে দিব যাতে একটু হালকা সিদ্ধ হয়। এরপর কিন্তু আমি এখানে যখন ভিজিয়ে রেখেছিলাম মুসুরের ডালগুলো, সেগুলো কিন্তু আমি এখন ভালো করে ধুয়ে নিয়ে তারপর এখানে অ্যাড করেছি। এরপর কিন্তু আমি এগুলো সিদ্ধ হওয়ার জন্য কিছুটা পানি দিয়ে নিলাম। আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে পানি অ্যাড করতে পারবেন এখানে। এরপর কিন্তু আমি আবারও ঢাকা দিয়ে দিলাম। সিদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব। এখনও কিন্তু আমি ঢাকনাটি খুলে দেখছিলাম যে কীরকম সিদ্ধ হয়েছে। এখন কিন্তু আমি সবশেষে আবারও মশলার গুঁড়া অ্যাড করে নিলাম। এখন কিন্তু সব রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন আমি খেয়ে টেস্ট করে দেখব যে কীরকম টেস্ট হয়েছে। তো এখন কিন্তু আমি খেয়ে দেখতেছি যে অনেক দারুণ সুন্দর টেস্ট হয়েছে। আপনারা কে কে খেতে চান অবশ্যই আপনাদেরকে দাওয়াত দিলাম। আসিয়েন খেতে। আল্লাহ হাফেজ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।